আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ছাদ বাগানে বা যারা বাণিজ্যিকভাবে বেগুন চাষ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আপনি যদি আপনার বাড়ির ছাদে অথবা বসতবাড়ির আশেপাশে বেগুন গাছ লাগিয়ে থাকেন তাহলে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা আজকের এই ভিডিওতে এমন একটি জৈব ম্যাজিক দ্রবণ তৈরি করে দেখাবো যেটি প্রয়োগ করলে বেগুন গাছ যেমন দ্রুত বাড়বে সেই সাথে বেগুনের আকারও বড় হবে। সেই সাথে দেখাবো কিছু পরিচর্যা। তো চলুন শুরু করা যাক। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দর্শক, কথা না বাড়িয়ে শুরুতে দেখাবো কিভাবে এই ম্যাজিক দ্রবণ তৈরি করবেন। এই দ্রবণ যেমন তৈরি করা সহজ তেমনই কার্যকরী। সুপ্রিয় দর্শক, শুরুতেই একটি মগে হাফ লিটার পানি নিতে হবে। দর্শক, আমি এখানে যেভাবে পরিমাণগুলো বলবো আপনারাও ঠিক সেভাবেই পরিমাণগুলো দেওয়ার চেষ্টা করবেন। এবার এই পানির মধ্যে দিব সরিষার খোল কোড়া। আপনারা চাইলে আস্ত খোলও দিতে পারেন। যদি আস্ত খোল দেন তাহলে আপনাকে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে খোল পানির সাথে ভালোভাবে মিশতে। দর্শক, আমি এখানে 50 গ্রাম খোল নিয়েছি। প্রতি লিটার পানির জন্য 100 গ্রাম খোল প্রয়োজন, তাই আমি হাফ লিটার পানির জন্য 50 গ্রাম খোল এখানে দিয়ে দিব। আপনারা যখন দ্রবণ তৈরি করবেন তখন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। দর্শক, সরিষার খোলের মূল উপাদান নাইট্রোজেন ও ফসফরাস, যা গাছের কোষ বিভাজন, দৈহিক বৃদ্ধি ও দ্রুত ফুল ফল ধরাতে সহযোগিতা করে। এবার দিব 2টি কলার খোসা। আপনারা কলার খোসা শুকিয়েও দিতে পারেন। কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছের দ্রুত ফুল ফল ধরাতে সহযোগিতা করে এবং ফুল ফল ঝরে পড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। আমরা এই দ্রবণে কলার খোসা যতটা সম্ভব ছোট ছোট করে কেটে দিব। দর্শক, এই সকল উপাদান দ্রুত ডিকম্পোস্ট হওয়ার জন্য প্রয়োজন গুড়। আপনারা চাইলে এখানে যে কোনো প্রকার গুড় ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণ খেজুরের গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে আখের গুড় অথবা চিটা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, কারণ গুড় সকল উপাদানের সাথে মিশতে একটু সময় প্রয়োজন, তাই একটু বেশিক্ষণ নাড়তে হবে। দর্শক, সবগুলো উপাদান ভালোভাবে মিশে গেলে আমরা এখানে 100 থেকে 150 গ্রাম ভার্মি কম্পোস্ট অ্যাড করব। আপনারা এখানে 1 মুষ্টি পরিমাণ কম্পোস্ট সার ব্যবহার করতে পারবেন। এবার আরও অতিরিক্ত হাফ লিটার পানি দিয়ে দ্রবণটি আরও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে সবগুলো উপাদান মিশে গেলে ঠান্ডা এবং শুকনো জায়গায় এই দ্রবণকে 10 থেকে 15 দিনের জন্য অবশ্যই রেখে দিতে হবে। সুপ্রিয় দর্শক, কোনোভাবেই 10 দিনের আগে এই দ্রবণ গাছে প্রয়োগ করা যাবে না। দিলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই 10 থেকে 15 দিন পরেই সম্পূর্ণ এই দ্রবণ ডিকম্পোস্ট হয়ে যাবে, আর তখনই আপনারা এই দ্রবণ ব্যবহার করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি কেন বলছি এই দ্রবণ অত্যন্ত কার্যকরী, কারণ গাছের প্রধান খাদ্য এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, আর এই সবগুলো উপাদানই এই দ্রবণের মধ্যে রয়েছে। এটি সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি করা, যার ফলে এটি গাছের কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। দর্শক, 10 থেকে 15 দিন পর যখন দ্রবণ সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে, প্রথমে যে পরিমাণ পানি দিয়ে এই দ্রবণ তৈরি করেছিলাম ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি অতিরিক্ত মেশাতে হবে। অর্থাৎ প্রথমে যদি 1 লিটার পানিতে দ্রবণ তৈরি করে থাকি তাহলে 10 থেকে 15 দিন পর আরও অতিরিক্ত 2 লিটার পানি এর সঙ্গে মেশাতে হবে। চলুন এবার দেখে নেই কিভাবে বেগুন গাছে এই দ্রবণ প্রয়োগ করবেন। বেগুন গাছে প্রয়োগ করার আগে অবশ্যই বেগুন গাছের চারপাশের মাটিগুলোকে ভালোভাবে আলগা করে নেবেন। যদি কোনো আগাছা থেকে থাকে তাহলে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এবার গাছের বয়স 1 মাসের নিচে হলে 150 থেকে 200 ml এবং গাছের বয়স 30 দিনের ওপরে হলে 300 থেকে 500 ml এই দ্রবণ প্রয়োগ করতে পারবেন। দর্শক, এই দ্রবণ গাছে প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই নজরকাড়া পরিবর্তন দেখতে পাবেন। গাছের গ্রোথ যেমন বৃদ্ধি পাবে সেই সাথে ফলের আকারও বৃদ্ধি পাবে। দর্শক, দ্রবণটি অবশ্যই বিকেলবেলা প্রয়োগ করবেন। এবার জানাবো বেগুন গাছের পরিচর্যা। আপনাকে নিয়মিত 10 থেকে 15 দিন অন্তর অন্তর যে কোনো ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। আপনারা ছাদ বাগানের জন্য ছত্রাকনাশক হিসাবে 1 লিটার পানিতে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়েও প্রয়োগ করতে পারেন। এটি যেমন ছত্রাকনাশক হিসাবে কাজ করবে,
পাশাপাশি পেস্টিসাইড হিসেবেও কাজ করবে। বেগুন গাছের গোড়ার দিকের অর্থাৎ পুরনো পাতাগুলোকে অবশ্যই ছাঁটাই করবেন। এগুলো গাছের অতিরিক্ত পুষ্টি শোষণ করে গাছকে দুর্বল করে। নিচের দিকের কুশি বের হলে সেগুলো ভেঙে দিবেন। প্রখর রৌদ্রে কখনোই পানি প্রয়োগ করবেন না। দর্শক, কখনোই অতিরিক্ত পানি এবং কম পানি প্রয়োগ করবেন না, উভয় ক্ষেত্রেই সমস্যা। এই জন্য আপনারা মাটি চেক করেও পানি প্রয়োগ করতে পারেন। আপনার ছাদ বাগানের বেগুন গাছের পাশাপাশি অন্যান্য সবজি গাছেরও সিমিলার পরিচর্যা করতে পারেন, দেখবেন ভালো ফলাফল পাবেন। দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য।